নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ধর্মীয় বিশ্বাসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা জানব গর্ভগীতা সম্পর্কে। গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে। এই গর্ভগীতা সম্পর্কে আজকে বিশদে জেনে নেওয়া যাক। গর্ভগীতা হলো একটি চমকপ্রদ গ্রন্থ। এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শোনেন এবং মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে, জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা আজকে জেনে নেওয়া যাক। অর্জুন জিজ্ঞাসা করলেন একদিন, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভাবাসে আসে? জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয়, তারপর মৃত্যু হয়। কোন কর্মের ফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? কৃষ্ণ বললেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ, এরা সংসারে ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে। এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্ট ভোগ করতেই থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে, এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো, তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? কৃষ্ণ বলেন, এই মন অবশ্যই হাতির মতো, তৃষ্ণাই এর শক্তি। মন পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনোরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুন জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, একটি ধর্ম পালন করেন, এদের কিভাবে চেনা যায়? বৈষ্ণবরা কে? কৃষ্ণ বলেন, হে অর্জুন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুন জিজ্ঞাসা করলেন, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ জানান, যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারোর আমানতের জিনিস আত্মসাৎ করে না তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায়? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায়? স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয়? কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয়? কৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি কন্যাদান করেন এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্য দান করে সে বিড়াল হয়ে জন্মায়। আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দান করে সেই মহিলা হয়ে জন্মায়, তারা দাসী হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, কিছু মনুষ্য আপনি স্বর্ণ দিয়েছেন, তারা কোনো পুণ্য কাজ করেছে? আবার কিছু মনুষ্যকে আপনি হাতি, ঘোড়া, রথ দিয়েছেন, তারা কোন পুণ্য অর্জন করেছেন? কৃষ্ণ বললেন, হে অর্জুন, যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে,
পরমেশ্বরের নিমিত্তে কন্যাদান করলে সে পুরুষের জন্ম লাভ করে। এরপর অর্জুন জিজ্ঞেস করেন, যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পুণ্য করে? কারোর কারোর বাড়িতে সম্পত্তি আছে, কেউ আবার বিদ্বান, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বললেন, অর্জুন, যারা অন্ন দান করেছেন তাদের স্বরূপ সুন্দর, যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্বান, যারা সন্তানদের সেবা করেছেন তারা পুত্রবান। অর্জুন বললেন, হে কৃষ্ণ, কারোর অর্থের প্রতি ভালো রয়েছে, কারোর আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে, এর কারণ আমাকে বুঝিয়ে বলুন তো। অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান, ধন এবং স্ত্রী এই সবই নাশরূপ, কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই। অর্জুন জিজ্ঞাসা করলেন, কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায়, আবার কোন ধর্ম পালন করলেই বা বিদ্যা লাভ করা যায়? কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মায়, আবার যারা গুরুর সেবা করেন তারা হয় বিদ্বান। অর্জুন বললেন, কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বললেন, যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন, আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছেন তারা রোগ মুক্ত থাকেন। অর্জুন বলেন, কোন পাপ করলে ব্যক্তির অমলি, বোবা ও কুষ্ঠ রোগ হয়? কৃষ্ণ বললেন, যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয়, যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়, এবং গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন বললেন, কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় এবং ব্যক্তি দরিদ্র হয়ই বা কেন? কারোর খণ্ডবায়ু হয়, আবার কেউ অন্ধ হন, কেউ আবার পঙ্গু থাকেন, তারা কি পাপ করেছেন? আবার যে স্ত্রীরা বাল্য বিধবা হন তাদেরই বা কি পাপ? কৃষ্ণ জানান, যারা সব সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা যায়, যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন, কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয়, যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গরু স্ত্রীকে কুদৃষ্টি দেখে তারা অন্ধ হয়, গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোড়া ও পঙ্গু হয়, যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন। অর্জুন জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরম ব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ বললেন, তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী। যারা সকলে ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত? যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে সে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন। এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানেন। নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল, যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চাণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করেন না, তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্ধব, কাক এই সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। এই সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরু বিমুখ হন। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যান। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরু ভক্তিরও যোগ্য। যেভাবে গঙ্গা নদীতে মধ্যেই শ্রেষ্ঠ, সমস্ত ব্রতর মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, সেইভাবে শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে, 84টি যোনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন জিজ্ঞাসা করলেন,
গুরু দীক্ষা কি? কৃষ্ণ বলেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে, তুই ধন্য। গুরু দীক্ষা দুটি অক্ষরের, হরি ওম। এই অক্ষর গুরু বলে। এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্ত হয়, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরু সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি। গুরুর সেবাই আমার সেবা। হে অর্জুন, আমারও তো তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং 84টি যোনি থেকে মুক্ত পাবে। তাই একেই গর্ভগীতা জ্ঞান বলা হয়। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখবেন।